নমস্কার বন্ধুরা, 2024-এ পদার্পণ করলাম। নতুন বছরে সবাইকে স্বাগত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো। এই বছরের প্রথম আমি ভিডিও দিচ্ছি। 2024-এ প্রথম ভিডিও দিচ্ছি। আর ভিডিও দিতে পারতাম না, নাহলে দাদা বলেছিল বেরোবে, দাদা নিজেই বেরিয়ে গেল একা। খুব দরকার আছে, খিটিমিটি লাগতেই পারে সব সংসারের মধ্যে, বুঝতেই পারছেন। আজ একটা প্রবলেম হয়ে যায়, সবসময় চাই যে প্রবলেম যাতে না হয়। আর কি করব, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি, প্রবলেম তো হতেই থাকে, যতই নতুন বছর হোক যাই হোক। শুধু ক্যালেন্ডারটাই পাল্টায়, মানুষের মানে জীবনটা তো পাল্টায় না, যেরকম সেরকমই থাকে। কেউ অর্থে একটু এগিয়ে যায়, কেউ অর্থে পিছিয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। বললাম না, শুধুমাত্র ক্যালেন্ডারটাই পাল্টায়। 23, 24, 25 ক্যালেন্ডার পাল্টে যাবে, কিন্তু মানুষের দৈনন্দিন জীবনটা একইভাবেই চলে যায়। নানা ধরনের কর্মতে, ব্যস্ততার মধ্যে জীবন চলে যায়। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমিও ভালো থাকার চেষ্টা করব। আর নতুন বছরে 2024-এ প্রথম ভিডিও দিচ্ছি আমি। কালকে 2023-এ লাস্টে ভিডিও দিয়েছি, আর আজকেও 2024-এ ভিডিও দিচ্ছি। সারাদিন ভেবেছিলাম যে বাইরে যাবো, একটু কালীঘাটে পুজো দেবো, বছরের প্রথম দিন। দিতে পারিনি, আমি একদম যেতে পারিনি। আজকে উঠেছি বেলা 10টা 11টা, না একটু ঘুমাই। সকালে খুব উঠতে ইচ্ছা করে, উঠেও যায়, কিন্তু ঠান্ডার জন্য বন্ধুরা উঠতে পারছি না। আপনারা তো জানেন কত সিরিয়াস কন্ডিশন হয়ে গেছিলো আমার, প্রচুর সিরিয়াস হয়ে গেছিলো। গলা শুনেই বুঝতে পারছেন, এমনি গলাটা মোটা মোটা, আরও গলাটা খারাপ হয়ে গেছে। খালি গরম জল খাই, গরম জল খেতে ইচ্ছা করে, বলুন না, শরীর তো খারাপ হয়ে যাবে, তাই না? এই যে ছেলে উঠে গেছে, ওরও কালকে থেকে কাজে জয়েন, নতুন কাজ। সব কাজ চলে গেছে, আবার নতুন কাজ। আমি বলেছিলাম ঘাবড়াস না, 2024-এ নতুন কাজ তুই ভালো পাবি, এর থেকে ভালো বেটার কাজ পাবি। যখন যায় হয়তো ভালোর জন্যই যায়, টেনশন করার কোনো দরকার নেই। এখনকার ছেলে মেয়ে তো উদার পাতা সবার মধ্যেই রয়েছে, তাই না? ওই যে আগেই বললাম, শুধু ক্যালেন্ডারটা পাল্টাবে, মানুষের দৈনন্দিন জীবনটা এরমই থাকবে। কালকে একটু পাটুলি যাওয়ার কথা ছিল, জানেন তো, ছেলে কালকে পিকনিক গেছিল অনেক দূরে। ভেবেছিলাম কালকে একটু পাটুলি দিয়ে আমি দাদা ঘুরে আসবো, কিন্তু এত কাশি হয়েছে বন্ধুরা, বিশ্বাস করবে না। দেখুন, কথা বলছি, গলা খুসখুস করছে। বলতে না বলতে কাশি, মানে ছাড়ছে না। ওষুধটা খেয়েছি, মানে আগের মতো না, 2 ফাইল খেয়েছি। এটা অনেকটা ভালো ওষুধ, ওই ডাক্তারের থেকে ওষুধটা অনেক ভালো। 2 খেয়েছি, ঠিক মতো খাইনি বলে হয়তো কাশিটা হচ্ছে। খুব ভালো ওষুধ দিয়েছে, প্রচুর ভালো ওষুধ দিয়েছে। নিউমোনিয়ার থেকে বাড়া হয়ে গেছিলো, না আমাকে এতদিন হসপিটালে দেখতেন, আর আমি হসপিটালেই ভ্লগ দিতাম হয়তো। যে রান্নাবান্না করবো, কী রান্না করবো জানি না, জোগাড় নেই। দাদা কিছুটা পরোটা করেছে, যেমনি করে দাদা রান্নাবান্না করে মোটামুটি। সকালবেলা যেহেতু বাইরে কাজটা সারি আমি, ও পরোটা করেছে, একটু চা খেলাম, দুধ চা খেয়েছি আজকে, লিকা চা খাইনি। লিকা চা খাওয়া তো ভালো, তাই না? আদা দিয়ে, আদা, লবঙ্গ, গোলমরিচ, মধু, একটুখানি নুন, কত কি দিয়ে লিকা চা করে করে আমি শরীর সুস্থ হয়েছে। ছেলে হলো, আমার হলো, আপনার দাদাও পড়েছে বিছানায়, একটু ভালো আছি। আর ঠান্ডা তো, ঘর তো খুব ঠান্ডা, বুঝতেই পারছেন। কি রান্না করবো জানি না। ওর মাংস আনবি নাকি? মাংস নিয়ে আন, অল্প করে খাই, একটু কষা কষা মাংস করি, ডাল করি, আর কি লাগে, তাই না? সবজি আছে, মোটামুটি আছে, কিন্তু মাংসটাই শর্টকাট। দেখুন এখন বাজে 1টা বাজতে যায়, 10 মিনিট বাকি 1টা বাজতে। এই যে মাছও চলে এসছে, 50 টাকা পাই দিয়ে 2023-এ নিয়েছি, 24-এ দিচ্ছি। একটা মাছ দিয়ে গেল, বললাম তার ছেলেকে বললাম একটু চিকেন নিয়ে আয়। দেখুন না, কাতলা মাছ দিয়ে গেছে, 4-5 পিস হয়, বড় বড় ভালো কাতলা মাছ দেয় উনি না। বন্ধুরা মাছটা খুব ভালো আনে। সেদিনে আমি নিয়েছিলাম, মাছ নিয়েছিলাম, জোর করে দিয়েছিল পাবদা মাছ, আপনাদের বলেছি, ভিডিওতেও দিয়েছি। 50 টাকা বাকি ছিল, তাই বলছি 2023-এ নিয়েছি, 24-এ দিলাম 50 টাকা। আবার 2023-এ নিয়েছিলাম, আর 24-এ দিলাম 50 টাকাটা। উনি খুব হাসছে, ছেলের বন্ধুর বাবা, খুব ভালো। যখনই আসবে না এরকম ভালো ভালো মাছ আনবে। আর একটা 4-5 পিস কাতলা মাছ দিয়ে গেছে, বলে দিয়ে গেল, ভালোই হয়েছে। ছেলেকে বললাম চিকেন নিয়ে আয়, বলছে মা কালকে খেয়েছি, টানা চিকেন খেয়েছে, ওটা খাবো না। আর কালকে ওদের মনে হয় মাটন, কালকে মাটন না চিকেন হয়েছে বন্টি পিকনিকে, চিকেন হয়েছে, আবার ওখানেও চিকেন হয়েছে। হ্যাঁ, আমরা তো কদিন খাচ্ছিলাম, শরীরটা খুব খারাপ করছিল, খুব ঝাল দিয়েছি, তাও যেন মিষ্টি বিশ্রী লাগছিল। এই মাছটা একটু কালিয়া মতো করে ফেলি, আর কিছুটা পালং শাক হয়েছে, জানি না কি রান্না করবো, 1টা 10 বাজে বন্ধুরা। কি অনেক বেলা হয়ে গেছে, এখন ঘর ঝাড় দেবো, মুছবো, আর ভাত বসাবো। চলুন পরে আসি, কাজ করতে করতে আপনাদের সাথে কথা বলবো আমি। গলার হালতটা খুব খারাপ, বেশি কথা বললে আবার কাশি হয়ে যাবে, মাঝে মাঝে রেস্ট নিয়ে নিতে হয়। এই মাছ ভাজা বসিয়ে দিয়েছি,
মাংস নিইনি বন্ধুরা, ভালো লাগছে না, টানা 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 মাংস খেয়েছি। কালকে ওরকম পিকনিক ছিল, ওদের খেয়ে এসছে। 4 পিস হয়েছে, আমি জানি 5 পিস, দেখি 4 পিস বড় বড় করে কেটেছে। আর কাতলা মাছে তো অনেক আয় হয়। ভেবেছিলাম যে এটা কাঁচা টমেটো দিয়ে করে ফেলবো, তাও কাঁচা টমেটো পেঁয়াজ কেটেছি, একটু সরু সরু করে 2টো আলু দিয়ে দিচ্ছি। কেন এখন একটা মানে 1:30 বাজে, এখন অসুবিধে হয়ে যাবে, অনেক দেরি হয়ে গেছে, বেলায় ঘুম থেকে উঠেছে তো। আর দেখি ডাল চচ্চড়ি কি ডাল করতে পারি কিনা, আগে তো মাছটা করে ফেলি, তারপর তার কথা। ও তুই কি দিদার বাড়ি যাবি? দিদা ফোন করেছিল, যাবি তুই? তা উঠে মুখ টুক ধুয়ে নে, ঝপঝপ করে ওঠ। চা পরোটা খেয়েছিস? তা স্নান করে নে না উঠে, করে নি যা। ঠিক আছে, আমি কাজগুলো করে দিচ্ছি, তুই যা। মাছগুলোকে উল্টিয়ে দিই, অনেক বড় বড় করে মাছ কেটেছি, ছোট ছোট করে কাটতে হতো। কাশি আছে আর চোটে ভিজা, সারিনি বন্ধুরা, খুব কষ্ট হচ্ছে, বুক যন্ত্রণা গেছে, কি ধরপড়টা যায়নি। হালকা একটু পাটলি দিয়ে ঘুরে আসবো, যেতে পারলাম না। সন্ধে হচ্ছে আর গলা ঠান্ডা লাগলেই হচ্ছে। এখন দেখছি আলগা, যখন রিলস করি তখন খুলে দিই, তারপরে আবার রিলস করা হয়ে গেলে আবার প্যাকটা ওই যে লাল তো ওড়নাটা দিয়েছি আমি রোদে, ওটা দিয়ে টুপিটা দিয়ে ভালো করে বেঁধে রেখে দিই গলায়। কী করবো, এভাবে চলতে হচ্ছে। ঘরটা কি অন্ধকার, ঘরে ঝাঁটও পড়েনি, দেখুন 1:30 বাজে, কিচ্ছু করতে পারছি না। রান্নাটা করে নিই, তবে আস্তে আস্তে কাজগুলো করে নেবো, কেন ঘরে কেউ নেই। ছেলে আবার দিদার কাছে যাবে, দিদা ফোন করেছিল, কালকে ফোন করলাম মাছ নিয়ে গেল না, খাবো না, ভালো লাগছে না। আজকে অল্প করে মাছ নিয়েছে, আজকে বলছি কি যে তোরা কী রান্না করেছিস। যাক, 4 জন্য 4 পিস হয়ে যাবে, এমনি তো কাতলা মাছ অনেকটা আয় থাকে। চলুন তাহলে আর কি রান্না করা যায় যে দেখি। আর সেরকম একটা সবজি নেই, সবজি আছে বলেছিলাম, এখন দেখি সবজি নেই, রান্না করে খেয়ে নিয়েছি। ভাবলাম পালং শাকটা তুলে রান্না করে খাবো, ঠান্ডা লেগেছে, আবার তুলে ধোও টো, অনেক ঝামেলা আছে। লাউ গাছ দুটো আমাকে বাঁচাতেই হবে, লাউ গাছ দুটো ভালোই হয়েছে, দেখি লাউ হয় কি না। গাছটা তো আগে বাঁচুক, তারপরে ফলের কথা পরের কথা আছে। চলুন তাহলে কাজগুলো করে নিই। সমস্ত কাজ করলাম বন্ধুরা, এখন আজটা ভিজা ছিল, তুলে নিয়েছি, ঘরে ঢুকে যাবো, ঠান্ডা লেগে যাচ্ছে, এত কাজ করা যাচ্ছে না, দাদা নেই তো অসুবিধে হচ্ছে। জলের বোতলগুলো সব ধুলাম পরিষ্কার করে, আর মাছ রান্না করে ফেলেছি, কাঁচা টমেটো আলু দিয়েই করেছি, আর ডালটার কিছু করিনি। দেখুন 2:30 বেজে গেছে, কি রান্না করব। একটু উচ্ছের জন্য বসেছিলাম, উচ্ছে পেলে একটু সর্ষে বাটাতে চচ্চড়ি করতাম, চচ্চড়ি বলেন তরকারি বলেন যাই বলেন, মুখে ভালো লাগতো। মাকে শুধু মাছই পাঠিয়েছি, কালকে এত রান্না করলাম তখন কিন্তু নিল না। একটু বসে পড়ি, হাঁপিয়ে গেছে, অনেক কাজ করেছি। চুলটা ভিজা ছিল, একটু দাঁড়ালাম ওই জায়গাটা, ভাবলাম পালং শাকগুলো তুলে ফেলি, কিন্তু এখন 2:30 বাজে, এখন রান্না করা যাবে না। একে ছেলের জন্য দেরি হয়, না হলে আমাদের দেরি হয় না। আপনাদের দাদা আর আমার 1টার মধ্যে 12টার মধ্যে কমপ্লিট হয়ে যায়, তখন 4 থাকে, ওই কাজে টাজে যাবে, 4 থাকে। আরও ভীষণ দেরি করে, প্রচুর দেরি করে, কি করব, সবাই তো সমান হয় না। এই মাকে তরকারি দিয়ে এলো, দিয়ে এসে এখন স্নান করবে, পুজো দেবে, 3টে বেজে যাবে। আর আমি আর আপনাদের দাদা থাকলে 1টাও বাজে না, চলে কাজ বাজ হয়ে যায়, হয়তো আমরা কোনোখানে শ্যুটও করতে পারি। ছেলের জন্য যেতে পারছি না কোনোখানে, আর নিজের তো শরীর ভালো না সেরকম। এমনি দায় দায়িত্ব আছে, এই ঘরে চাবি দিয়ে চলে গেলে দায় দায়িত্বটা আছে, খুব ভালো দায় দায়িত্ব, বাড়ির মধ্যে সবথেকে সেরা দায় দায়িত্ব আমার ছেলের। দরজা জানলা বন্ধ করা, কোনো চারিদিকে আমাদের জানলা দরজা, বুঝে চলে। গলাটা জ্বালা করছে, ওই জন্য আমি ভিডিও দিতে পারছিলাম না একদম, ভাবলাম ভিডিও দেবো না, কিন্তু না দিলেও তো নয়, নতুন বছর, বছরের শেষেও ভিডিও দিলাম, বছরের প্রথমেও ভিডিও দিলাম। সবার যাতে এই সময়টা ভালো যাক, 2024টা জোর সংখ্যা জোরে পড়েছে। বিজেটটা খারাপ যে অনেকেই জানি, 2023টা মোটামুটি খারাপ যায়নি, তাহলেও মনে হচ্ছে যে খারাপ লাগছিল চাকরির দিক থেকে, অর্থের দিক থেকে একটু খারাপ লাগছিল 23টা। এখন 24টা কেমন যায় জানি না, কারণ আমাদের তো চাকরি বাকরি না, আমাদের গান বাজনাতেই বিজনেস, যাকে বলে ব্যবসা, গান বাজনা চলা, গান বাজনা বন্ধুরা প্রচুর ডাউন খাচ্ছে, দাদা পারে না আগের মতো, একদম পারে না। তাই এদের বলি, নিজের একটু দাদা নিজেদেরটা নিজেরা করে নে, আমরা থাকতে নাহলে অসুবিধায় পড়ে যাবে। আর আমি তো এসছি আপনাদের কাছে ইউটিউব করতে, এটা আমার পাশে থাকবেন বন্ধুরা। 2023 লাস্টেতেও বলেছি, 2024 প্রথম দিনেও বললাম, আমি কিছু করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। অনেকটা দেরি হয়ে গেল, ওই আগে বললাম না জেনে এসেছি, যদি আসতে পারতাম তো অনেক আগে দাঁড়িয়ে যেতে পারতাম, বুঝিনি, কিছুই বুঝতে পারিনি আমি।
আমি চেষ্টা করেছিলাম, চেষ্টা করিনি তা না, আমি ভীষণ চেষ্টা করি সব কিছুতে, চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। অনেক বছর লেগে গেল আমার। আজ থেকে কোনো সাপোর্ট নেই তো আমার, আমার কোনো সাপোর্ট নেই। আমি সব নিজে নিজেই সব কিছু করেছি, আপনারা তো জানেন সব কিছু। দেখবেন ভিডিও অনেক সময় একটু গড়বড় হয়ে গেছে, প্রথম প্রথম ভিডিও। আপনার ভিডিও, আগের ভিডিও দেখেন, যদি আগের ভিডিও দেখেন বুঝতে পারবেন যে আমারই এডিট করা। এক একটা ভিডিও দুবার চলে গেছে হয়তো। যাই হোক, ছেলে আসুক, পরে খাওয়া দাওয়া করবো, দাদা আসুক। ভালোও লাগছে না, সকালে চা পরোটা খেয়েছি তো, পেটটা ভরা। কথা বলছি গলা জড়িয়ে যাচ্ছে কথাতে। সবসময় একটা দিয়ে রাখা ভালো লাগে, গরম গরম লাগে, অস্বস্তি করে, ঠান্ডা গরম। খুলে দিয়েছি আমি, আবার ভিডিও শেষ করবো আবার গলা চাপা দিয়ে রাখবো, কি অস্বস্তি করে বন্ধুরা, গলার মধ্যে একটা বোঝা হয়ে থাকে সব সময়ের জন্য। দেখুন না, ডবল ডবল জামা পরেছি আমি। পরে আসি, ব্যাটটা নিয়ে ঘুরছি, মানে মশা মারা ধূপকাঠি চালিয়েছি, মশা আসলেই মারবো আমি, ভাল লাগছে না। মশা দেখলেই আমার রাগ উঠি, মশা দেখলেই আমার বিরক্ত লেগে যায়। একটা মশা আমি রাখবো না, মেরে দেবো। সন্ধ্যাবেলা পটপট করে এই ব্যাটটা দিয়ে বন্ধুরা আমি মশা মারি। রাগ ওর, মশা দেখলে ভীষণ বিরক্ত লাগে। আর আমার ভীষণ মর্টিনের থেকে এখন ধূপকাঠিটা জ্বালায় খুব ভালো, ধূপকাঠিতে ভালো মশা যায়। ছেলেকে ভাত দিয়ে দিই, দাদা এখনও আসেনি, দাদা আসলে খাবো। যদি পরোটা খেয়েছি, কখন গেছেন বললো তো আমি এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, কখন আসে তার ঠিক নেই। বললাম গাড়িটা নিয়ে যাও, বলছে না আমি বাসে করে যাই, বাসে করে গেছে। আর বাস খুব কম জার্নি করে, ট্রেনে করে যায়, তাড়াতাড়ি হয় যেখানে যায়। আর যখন বাসের জায়গা যায় তখন বাসে করেই যায়। গাড়িটা সামনে রাখে, কারণ গড়িয়া থেকে আসতে একটু টাইম লেগে যায়। এখন জানি না কখন আসবে, অনেক বেলা গেছে, স্নানও করেনি, ওই পরোটা চা খেয়েই গেছে, নিজেই বানিয়েছে পরোটা। কালকে কিছুটা ময়দা মাখা ছিল, 4টে পরোটা করে গেছে গিয়ে। ছেলেকে ভাতটা দিই, একটু বসে পড়ি, শরীর একদম ভালো লাগে না, অনেক কাজ করেছি, শরীরটা ভালো হবে কোথা থেকে, জল ঘাটলে, তাই না? যাই বন্ধুরা, খেতে বসবো, ওটা ছেলেকে দেবো, আমি এখন খাবো না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দেবে নতুন ভিডিও পাওয়ার জন্য। একঘেয়ে ভিডিও হয়ে যাচ্ছে বুঝতে পারছি, কিন্তু আপনারা আমার ব্যাপারটা একটু বুঝুন, আমারও শরীরটা খুব খারাপ। শরীর ভালো হলে অবশ্যই যাবো, আর একটু প্রবলেমের মধ্যেই রয়েছি। কে না যেতে চায় বাইরে ভিডিও দিতে, তাই না? চলুন তাহলে, কালকে আবার দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার পাশে থাকুন। এখনকার মতো টাটা।